ও হ্যালো, হ্যাঁ ভাই, আপনাকেই বলছি। ভিডিওর থাম্বনেল দেখে দৌড়ে চলে এসেছেন তাই না? টাইটেলটা দেখে মনে মনে ভাবছেন, আরে বস, এটাই তো খুঁজছিলাম। সারাদিন শুয়ে থাকবো, পাশ বালিশের সাথে রোম্যান্স করব, আর ওপর থেকে টাকার বস্তা ধপাস করে মাথায় পড়বে। যদি আপনি এটা ভেবে থাকেন তাহলে অভিনন্দন। আপনি হলেন সেই প্রজাতির মানুষ যারা জিমে ভর্তি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে সিক্স প্যাক খোঁজে। কিন্তু দাঁড়ান, ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজ আমি আপনাকে পরিশ্রম ছাড়া বড়লোক হওয়ার এমন কিছু হ্যাক শেখাবো যা শুনলে আপনার বাড়ির পাশের ওই শর্মা আঙ্কেল, যিনি আপনাকে সারাদিন পড়ার উপদেশ দেন, তিনিও হার্ট অ্যাটাক করবেন। আজকের টপিক হলো কিভাবে গাধার মতো না খেটে শিয়ালের মতো বুদ্ধি খাটিয়ে 2026 সালে রাজত্ব করবেন। তো পপকর্ন হাতে নিন, আর যদি শুয়ে থাকেন তো শুয়েই থাকুন, কারণ আপনি তো পরিশ্রম করবেন না। চলুন শুরু করি। ছোটবেলা থেকে আমাদের মগজে একটা ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটা হলো কঠোর পরিশ্রমই সৌভাগ্যের চাবিকাঠি। আরে ভাই, যদি কঠোর পরিশ্রম করলেই রাজা হওয়া যেত, তাহলে বনের রাজা সিংহ হতো না, হতো গাধা। গাধা সারাদিন কি করে? মাল টানে। আর সিংহ দিনে 20 ঘন্টা ঘুমায়, 2 ঘন্টা আড্ডা দেয়, আর বাকি 2 ঘন্টায় এমন শিকার ধরে যে পুরো ফ্যামিলি নিয়ে বারবিকিউ পার্টি করে। এখন প্রশ্ন হলো, আপনি কি গাধা হতে চান নাকি সিংহ? আপনার বন্ধু বল্টুর কথা ধরুন। বেচারা প্রতিদিন 14 ঘন্টা অফিসে কাজ করে, বসের ঝাড়ি খায়, আর মাস শেষে স্যালারি পাওয়ার পর মনে হয় এই টাকায় তো শুধু বাড়ি ভাড়া আর ইন্টারনেট বিলই হবে, গার্লফ্রেন্ডকে ফুচকা খাওয়াবো কি দিয়ে। অন্যদিকে আপনার আরেক বন্ধু চৌধুরী সাহেব, তাকে দেখে মনে হয় সে সারাদিন ল্যাপটপে গেম খেলে, কফি শপে আড্ডা দেয়, কিন্তু মাস শেষে দেখেন তার নতুন বাইক আইফোন 15 প্রো ম্যাক্স। আপনি ভাবেন শালা নিশ্চয়ই 2 নাম্বারই করছে। না ভাই, চৌধুরী সাহেব 2 নাম্বারই করছে না, সে করছে স্মার্ট নাম্বারই। সে জানে 2025-26 সালে ঘাম ঝরিয়ে টাকা আসে না, টাকা আসে বুদ্ধি খাটিয়ে। এখন আপনি বলবেন, ভাই ফাইজলামি বাদ দেন, আসল উপায় বলেন। শুনুন, পরিশ্রম ছাড়া সফলতার আসল মন্ত্র হলো অটোমেশন এবং লিভারেজ। শব্দগুলো শুনে ভয় পাবেন না, আমি সহজ করে বলছি। ধরুন আপনি বিরিয়ানি রান্না করতে পারেন। এখন পরিশ্রমী মানুষ কি করবে? সে নিজে বাজার করবে, নিজে চাল ধোবে, নিজে রান্না করবে, তারপর মাথায় হাড়ি নিয়ে রাস্তায় রাস্তায় বিক্রি করবে। দিন শেষে তার কোমর বাঁকা, লাভ মাত্র 500 টাকা। আর যে স্মার্ট, মানে একটু অলস কিন্তু বুদ্ধিমান, সে কি করবে? সে একটা রেসিপি ভিডিও বানাবে, সেটা ইউটিউবে আপলোড করবে, ব্যাস কাজ শেষ। সে এখন ঘুমাচ্ছে, আর ওদিকে ভিডিওতে ভিউ হচ্ছে, ডলার ঢুকছে। সে একবার কাজ করেছে কিন্তু ফল পাচ্ছে আজীবন। এটাকে বলে ডিজিটাল লিভারেজ। 2026 সাল আসছে বন্ধুরা। এই সময় যদি আপনি 1900 সালের স্টাইলে কোদাল মারতে থাকেন, তাহলে আপনি ফসিল হয়ে যাবেন। এখন যুগ হলো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। চ্যাট জিপিটি দিয়ে কাজ করান, মিড জার্নি দিয়ে ছবি আঁকান, গাধার মতো টাইপ না করে ভয়েস কমেন্ট দিন। আচ্ছা, একটা সিরিয়াস প্রশ্ন করি, উত্তর না দিলে কিন্তু পাপ হবে। আপনার হাতে এখন যে স্মার্টফোনটা আছে, সেটা দিয়ে আপনি সারাদিন কি করেন? ক, রিলস দেখে সময় নষ্ট করেন? খ, প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার প্রোফাইল স্টক করেন? নাকি ক, নতুন কিছু শেখেন? কমেন্টে ঝটপট লিখুন তো, আমি ক, খ নাকি গ। লজ্জা পাবেন না, আমরা সবাই খ দলের লোক ছিলাম এক সময়, কিন্তু এখন চেঞ্জ হওয়ার সময়। একটা ক্লাসিক গল্প বলি, তবে একটু মশলা মিশিয়ে। 2 বন্ধু ছিল, একজনের নাম হাবলু, আরেকজনের নাম বাবলু। তাদের গ্রামের পাহাড়ের চূড়ায় পানি লাগতো। হাবলু বলল, আমি বাপের বেটা, বালতি দিয়ে পানি তুলবো। সে প্রতিদিন দৌড়ে দৌড়ে বালতি টানে, তার মাসেল ফুলে গেল, কিন্তু দিন শেষে সে টায়ার্ড হয়ে বিছানায় মরার মতো পড়ে থাকে। আর বাবলু ছিল আপনাদের মতো, একটু আরাম প্রিয়। সে ভাবল, ধুর, এত কষ্ট কে করে। সে 6 মাস ধরে কোনো পানি তুলল না। গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করে, ওই দেখ, অলস বাবলু বসে বসে মাছি মারে। বাবলু পাত্তা দিল না। সে চুপি চুপি একটা পাইপলাইন বানালো, নিচ থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত। 6 মাস পর যখন হাবলু কোমরের ব্যথায় নড়তে পারছে না, তখন বাবলু শুধু একটা সুইচ টিপল, ভটভট ভটভট করে পানি চলে এলো। এখন বাবলু শুয়ে শুয়ে নেটফ্লিক্স দেখে, আর তার পাইপ দিয়ে পানি বিক্রি হয়ে টাকা আসে। এই গল্প থেকে কি শিখলেন? পরিশ্রম সেটাই ভালো যেটা একবার করলে আজীবন ফল দেয়। হাবলু হলো অ্যাক্টিভ ইনকাম, আর বাবলু হলো প্যাসিভ ইনকাম। 2026 সালে এসে হাবলু হওয়া মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। এখন আপনারা অনেকে ভাবছেন, ভাই আমি তো পাইপলাইন বানাতে পারি না, আমি তো টেকনোলজি বুঝি না। আরে ভাই, সমস্যা তো এখানেই, আপনি শিখতে চান না, শুধু পেতে চান। আপনি স্কিল শিখতে চান না, কিন্তু স্কিলফুল মানুষের মতো স্যালারি চান। এটা তো অনেকটা এমন, আপনি সাঁতার জানেন না, কিন্তু অলিম্পিকে গোল্ড মেডেল চান। পরিশ্রম কমানোর সবচেয়ে বড় হ্যাক হলো ফোকাস। একটা আতশ কাচের কথা ভাবুন, রোদ্রে ধরলে কাগজ পড়ে না, কিন্তু যখন এক জায়গায় ফোকাস করেন তখন আগুন জ্বলে ওঠে। আপনার এনার্জি হলো সেই রোদের মতো। আপনি যদি 10টা গর্ত খোঁড়েন, পানি পাবেন না, কিন্তু এক জায়গায় 10 গুণ গর্ত খুঁড়লে তেলও পেয়ে যেতে পারেন।
আমাদের সমস্যা হলো আমরা মাল্টিটাস্কিং করতে গিয়ে মাল্টি ফেলিওর হয়ে যাই। কানে হেডফোন, হাতে ফোন, সামনে ল্যাপটপ, আর মনে মনে চিন্তা, ইস, পাশের বাসার ভাবির মেয়েটা আজ কি সুন্দর শাড়ি পরেছিল। ভাই, এভাবে সফল হওয়া যায় না। সফল হতে হলে লেজার ফোকাস লাগবে। দিনে 4 ঘন্টা কাজ করবেন, কিন্তু ওই 4 ঘন্টা দুনিয়া ধ্বংস হয়ে গেলেও নড়বেন না। বাকি 20 ঘন্টা চিল করুন, কেউ মানা করবে না। একটা সাবধান করি, 2026 সাল কিন্তু আসছে, আর কিছুদিন পরেই ক্যালেন্ডার চেঞ্জ হবে। এই নতুন বছরে পৃথিবী 2 ভাগে ভাগ হবে। একদল মানুষ যারা এআই এবং টেকনোলজি ব্যবহার করে বস হয়ে যাবে, আরেক দল মানুষ যাদের চাকরি এআই খেয়ে নেবে। আপনি যদি এখনো এক্সেলে ডেটা এন্ট্রি করেন আর ভাবেন আপনি খুব পরিশ্রমী, সরি টু সে, একটা সফটওয়্যার আপনার কাজ 1 সেকেন্ডে করে দেবে, তাহলে আপনি খাবেন কি, বাতাস? তাই আজ থেকেই নিজেকে আপডেট করুন। আমি তো আর্টসের স্টুডেন্ট, আমি টেকনোলজি বুঝি না, এসব অজুহাত চলবে না। ভাই, টাকা কোনো সাবজেক্ট চেনে না, টাকা চেনে ভ্যালু। বাজারে এখন এক নতুন ভণ্ডামি চলছে, ম্যানিফেস্টেশন। কিছু মোটিভেশনাল স্পিকার বলবে, চোখ বন্ধ করো, ভাবো তোমার গ্যারেজে ফেরারি গাড়ি আছে, মহাবিশ্ব তোমাকে গাড়িটা দিয়ে দেবে। আরে ভাই, আমি যদি এখন চোখ বন্ধ করে ভাগি আমি আমেরিকার প্রেসিডেন্ট, তাহলে কি বাইডেন এসে আমাকে চেয়ার ছেড়ে দেবে? দেবে না। ভাবনা বা স্বপ্ন দেখা ভালো, কিন্তু তার সাথে অ্যাকশন না থাকলে সেটা দিবা স্বপ্ন। পরিশ্রম ছাড়া সফলতার মানে এই নয় যে আপনি হাত পা গুটিয়ে বসে থাকবেন। এর মানে হলো স্ট্র্যাটেজিক অ্যাকশন। তেলাপোকা আর বাঘের শিকারে পার্থক্য আছে। তেলাপোকা সারাদিন দৌড়ায় আর বাঘ টার্গেট ফিক্স করে, পজিশন নেয়, আর 1 লাফে খেল খাতাম। আপনাকে বাঘ হতে হবে। একবার ভাবুন তো, 2026 সালের ডিসেম্বর মাস, আপনার বন্ধুরা যখন বসের ঝাড়ি খেয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে ফেসবুকে স্যাড স্ট্যাটাস দিচ্ছে, তখন আপনি মালদ্বীপের সমুদ্র সৈকতে শুয়ে ডাবের পানি খাচ্ছেন। আপনার ফোনে নোটিফিকেশন আসছে, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিটেড $5000। কেন? কারণ আপনি 2025 সালে গাধার মতো না খেটে স্মার্ট সিস্টেম তৈরি করেছিলেন। আপনি ইউটিউব চ্যানেল খুলেছিলেন, অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং শিখেছিলেন, অথবা ইনভেস্টমেন্ট শুরু করেছিলেন। এটা কোনো রূপকথা নয়, এটা পিওর ম্যাথামেটিক্স। টাইম গুণ স্কিল ইকুয়াল টু মানি। আপনার সময় সীমিত, তাই স্কিল বাড়ান। যে কাজটা মেশিনে করা যায় সেটা মেশিনে করান, যে কাজটা অন্যকে দিয়ে করানো যায় সেটা আউটসোর্স করান। আপনি শুধু ব্রেন খাটান। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ বকবক করলাম, কিছু কি মাথায় ঢুকেছে, নাকি এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের হয়ে গেছে? শুনুন, জীবনটা কোনো রিহার্সাল নয়, টেক নাই, একটাই শট। আগামী 7 দিন একটা চ্যালেঞ্জ নিন। আপনার ফোনের স্ক্রিন টাইম চেক করুন। যদি দেখেন দিনে 5 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটাচ্ছেন, তাহলে বুঝবেন আপনি নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন। ওই 5 ঘন্টা থেকে 1 ঘন্টা কমান, আর ওই 1 ঘন্টা নতুন কিছু শিখুন। ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে বা আমার বকবকানি শুনে হাসি পায়, তাহলে প্লিজ একটা লাইক দিন। লাইক দিলে টাকা লাগে না, কিন্তু আমার কলিজাটা ঠান্ডা হয়। আর সাবস্ক্রাইব না করলে আপনার ফোনে চার্জ থাকবে না, ওয়াইফাই স্লো হয়ে যাবে, আর ক্র্যাশ আপনাকে ব্লক করে দেবে। মজা করলাম, কিন্তু সিরিয়াসলি সাবস্ক্রাইব করুন। আমরা এই চ্যানেলে আপনাকে গাধা থেকে সিংহ বানানোর মিশন নিয়েছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্মার্টলি কাজ করুন আর অলসভাবে বাঁচুন। আল্লাহ হাফিজ।